اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা আমাদের যে দার্স জীবনাচরণে নববী আদর্শ তার আমরা বলছিলাম যে ভূমিকা স্বরূপ কিছু আলোচনা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন বিষয়ে আমাদের জন্য আদর্শ এই বিষয়ে আমরা কিছু ভূমিকার মতো আলোচনা করছিলাম। আজকে সম্ভবত এই বিষয়ে আমরা মোটামুটি একটা আহ, পর্যায়ে চলে আসবো যে এরপর আমরা আমাদের মূল আলোচনার ভেতরে ঢুকে যাবো ইনশাআল্লাহ তাআলা। এবং আশা করি ইতোমধ্যে আমরা যে আলোচনাগুলো করেছি সেটা থেকে আপনারা অন্তত এতটুকু বুঝেছেন যে আল্লাহ রাসূলের জীবনের আলোচনা যখন আমরা করি এবং আমাদের জীবনে তার আদর্শের দিকগুলো নিয়ে যখন আলোচনা করি তার ব্যাপ্তি আসলে কত ব্যাপক। যদিও আমরা অনেক ক্ষেত্রে সেটা বুঝে উঠতে পারি না। আমরা দেখা যায় যে খণ্ডিত কিছু ধারণা নিয়ে বাস করি, অর্থাৎ আমাদের জীবনযাপন হয় কেমন, আমরা খণ্ডিত কিছু বিষয়কেই শুধু সুন্নাহর সীমা বলে মনে করি এবং এর বাইরে আর বের হতে পারি না। আর এই কারণেই আমাদের জীবনবোধ সেটা সুন্নাহ মোতাবেক হয় না, সেটা ইসলামের যে সৌন্দর্য তাকে ধারণ করতে ব্যর্থ হয়। তো যাই হোক, আজকে আমরা আর কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা 22 নম্বর পয়েন্ট আলোচনা করব যে আর কোন কোন বিষয়ে তিনি আদর্শ, সেই হিসাবে আমরা এখন 22 নম্বর পয়েন্ট আলোচনা করতে যাচ্ছি। গতদিন এটার একটু টোকা দিয়েছিলাম, সেটা কি যে রোগী দেখা, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি রোগগ্রস্ত হয় তাকে দেখা। মানুষ মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন যে মানুষ রোগাক্রান্ত হয়। আহ বেঁচে থাকার আমরা বেঁচে থাকার তাগিদে যেভাবে জীবনযাপন করি তাতে বিভিন্ন ক্ষেত্রে রোগাক্রান্ত হই। কখনো এমন হয় যে আহ হয়তো সুস্থতার কোনো আসবাবের ঘাটতি ঘটে, কখনো বাহ্যিক বিভিন্ন কারণ ঘটে, বিভিন্ন বিষয়ের কারণে আমরা রোগগ্রস্ত হই। এটা মানুষের জীবনে একটা স্বাভাবিক ফেনোমেনা। এবং ইসলামে কেউ রোগগ্রস্ত হওয়াকে, এটাকে খুব খারাপ দৃষ্টিতে দেখা হয় নাই। পৃথিবীর প্রাচীন কিছু কিছু সভ্যতা এমন ছিল, মানুষ রোগাক্রান্ত হলে মানে আমরা যখন ইসলাম নিয়ে আলোচনা করি একটা বিষয় একটু বলে নেই, সেটা হচ্ছে আমরা যখন ইসলাম নিয়ে আলোচনা করি যে দেখেন ইসলাম না এই অধিকারটা দিয়েছে, অনেক সময় মানুষের কাছে একটু ইউটোপিয়ান লাগে। কেন? কারণ সে এমন একটা সময়ে বাস করে, 2024 সালে ধরেন এখন আমরা আছি, এই সময়ে এসে আমাদের অনেক সময় মনে হবে যে এটাতে বিশেষ কি। কিন্তু মনে রাখতে হবে আমরা এমন একটা প্রেক্ষাপট, এমন একটা সময় নিয়ে আলোচনা করছি যখন এই বিষয়গুলো এমন ছিল না, যখন বিষয়টা এত সহজ ছিল না, যখন মানুষ এ ধরনের অধিকার পেত না। এমনকি 100 200 300, না ধরেন 200 বছর আগে তখনও এমন দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে যে মানুষ এমন অনেক অধিকারই পায়নি যেটা ইসলাম ওই সময় দিয়েছে, যেটা আজ থেকে অনেক বছর আগের কথা। তো যাই হোক, তো মানুষ রোগাক্রান্ত হলে বিভিন্ন জাতি সভ্যতার মধ্যে এ ধরনের চিন্তাও ছিল যে যে হয়তো তার উপরে আযাব এসেছে, তাই না? আরো কত ধরনের কথাবার্তা মানুষ বলতো, কারো অভিশাপ লেগেছে, কোনো কোনো অঞ্চলে দেবতা ভর করার মতো কথা আছে, আর অনেক ধরনের অদ্ভুত অদ্ভুত কথা আছে। ইসলাম বিষয়টাকে একদম খুব মানে স্বাভাবিক এবং বাস্তবিক ভাবে নিয়েছে যে মানুষ অসুস্থ হওয়া স্বাভাবিক। এবং এক্ষেত্রে কিছু করণীয় তার আশেপাশের লোকদের আছে, যে তাকে দেখতে যাবে, তার সেবা শুশ্রূষা করবে, তাকে সান্ত্বনা দেবে, যদি সে তার প্রয়োজন পড়ে তাকে সাহায্য করবে। এই বিষয়গুলো ইসলাম স্বীকার করে নিয়েছে এবং এ বিষয়ে উৎসাহ দিয়েছে। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোগীদেরকে দেখতে যেতেন। সাহাবীরা ওই সময় যারা ছিলেন, যেমন ধরেন যখন মদিনাতে প্রথম হিজরত হলো তখন আবু বকর, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা অসুস্থ হয়ে গিয়েছিলেন। মদিনার জ্বর খুব বিখ্যাত ছিল, কেউ মদিনাতে আসলে তাদের জ্বর হয়ে যেত। তো তারা যখন এতে আক্রান্ত হলেন তখন আল্লাহ রাসূল তাদেরকে দেখতে গিয়েছেন এবং তাদের জন্য দোয়া করেছেন। এরকম বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন ব্যক্তিকে যারা অসুস্থ, রোগগ্রস্ত, তিনি তাদের দেখতে যাচ্ছেন, তাদের জন্য দোয়া করছেন, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। এভাবে তিনি আমাদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেখেন একজন, আমরা যদি বলি না, সাধারণ একজন নেতা, একজন লিডার, একজন ইভেন একজন রাষ্ট্রনায়ক, তার জন্য একটা আহ একটা উদাহরণ তিনি সেট করে দিয়ে গেছেন যে তার কর্তব্যটা কিরকম।
তার অধস্তনে যারা, তাকে দেখতে যাওয়া, যারা অসুস্থ, যারা তার প্রজা, তারা যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া কত জরুরি। আমরা তো এখন প্রজা না, আমরা কি নাগরিক বলি, যদিও না আসলে এখন পর্যন্ত নাগরিক হতে পারি নাই। কিছুদিন আগ পর্যন্ত কৃতদাসের পর্যায়ে ছিলাম, এখন মনে হয় একটু প্রজা হতে পেরেছি, দেখা যাক নাগরিক কখনো হওয়া যায় কিনা। তো সেটা তো আরো বড় বিষয়, তাই না? তো আমরা দেখি যে আমাদের সমাজে যারা এই যে আমাদের মতো দেশগুলোতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয় বা ইভেন মন্ত্রীও হয়, তারা যখন রোগী দেখার ভান ধরতে যান, আমি কেন ভান ধরতে যাওয়ার কথা বলছি, এরা যখন যায় হাসপাতালে সিকিউরিটির কথা বলে একটা তছনছ অবস্থা হয়ে যায়, পুরো তছনছ করা হয়। সাধারণ রোগীদের কষ্টের শেষ থাকে না। মানে আমি অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছি তাকে কন্ডোলেন্স দেওয়ার জন্য, উল্টা আশেপাশের, মানে একজনকে দেখতে যাব, আশেপাশের হাজার হাজার মানুষকে ডিস্টার্ব করে যাব, এমন ভাবে বিরক্ত করবো যে তারা অভিশাপের পর অভিশাপ দিয়ে যাবে। এই তো এখনকার সিচুয়েশন, কিন্তু ইসলাম তো আর এই শিক্ষা দেয় নাই। এই জন্য দেখেন এটা কেন আমাদের জানা জরুরি। এই জায়গাগুলোতেও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে এভাবে এভাবে করতে হবে। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তারা, তখন দেখবেন। তো যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রোগী দেখতেন। যেখানে ইউআউযু বা'দ আহলিহি ইয়ামসাহু বিয়াদিহি ইউমনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এরকম বিভিন্ন তার আহলিয়া যারা, তার স্ত্রী যারা, তাদেরকে যখন তারা যখন অসুস্থ হতেন দেখতে যেতেন, তখন কি করতেন যে তাদের কাছে যেতেন, তাদের মাথায় ডান হাত বুলিয়ে দিতেন এবং দোয়া করতেন যে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। খুব চমৎকার দোয়া। যে হে মানুষদের রব, মানব জাতির রব, আপনার কাছে আমার এই দোয়া যে কষ্ট আপনি দূর করে দেন, কষ্ট দূর করে দেন, কারণ কষ্ট দূর হওয়া খুব জরুরি। এটার মধ্যে খুব সৌন্দর্য আছে। আমি আসলে মাঝে মাঝে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলা এত সুন্দর যে যদি এইটা সৌন্দর্য নিয়ে আলোচনা করা যায়, সেইটাই মানুষের দিন গ্রহণের জন্য একটা গুরুত্বপূর্ণ উপায় বা উপাদান বা উপকরণ হতে পারে। যে দোয়া করা হচ্ছে কি, যে তার যে কষ্টটা, এই কষ্টটাকে দূর করে দেন। শুধুমাত্র একটা রোগের স্পেসিফিক কথা নয়, কারণ কষ্ট অনেকগুলো কারণে সংঘটিত হতে পারে। আমরা যখন দোয়া করি, হয়তো দোয়া করছি যে আমার অমুক রোগটা আল্লাহ সারিয়ে দেন, হতে পারে আমার শরীরে এই মুহূর্তে আরো কোনো কারণ আছে যেটা আমাকে কষ্ট দিচ্ছে, আমি জানি না। কিন্তু দোয়া হচ্ছে এরকম যে আজহিবিল বাস, কষ্টটাকে দূর করে দেন। কষ্টটা দূর হয়ে যাওয়া জরুরি, সেটা যেভাবে হবে। তারপরে ইশফিহি আনতা শাফি, যে তাকে আপনি শিফা দেন, তাকে আপনি শিফা দেন। কেননা আপনি শাফি, আপনি শিফা দেনেওয়ালা, আপনি একমাত্র মানুষকে আরোগ্য দিতে পারেন। এইখানে আকীদার একটা শিক্ষা আছে যে প্রকৃত পক্ষে মানুষ রোগ মুক্ত হয় শুধুমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায়। আল্লাহ তাআলাই একমাত্র আমাদেরকে রোগ মুক্তি দিতে সক্ষম, আমাদের দোয়া এই জন্য তার কাছে। আর এই জন্যই শরিয়া আমাদেরকে ওষুধ গ্রহণে কোনো বাধা নিষেধ তো দেয়নি, বরং উৎসাহিত করেছে, চিকিৎসা নিতে উৎসাহিত করেছে। তবে ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার উপরে। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, তো ওষুধের কাজও ঠিক মতো হবে, আমার ট্রিটমেন্টও ঠিক মতো হবে, আমি শেফা পেয়ে যাব। কিন্তু তিনি যদি তৌফিক না দেন, তাহলে কে আমাকে শেফা দিবে, কে আমাকে সুস্থতা দেবে? এটা আরো কারো পক্ষে সম্ভব নয়। তো এখানে আমরা দেখছি যে একজন মানুষ যে রোগাক্রান্ত, তাকে যখন তিনি সান্ত্বনা দিচ্ছেন, এমন দোয়া তার সামনে পড়ছেন যে তার আকীদাটাও ঠিক হয়ে যায়। এ হাহুতাশ করি না আমরা, এটা যেন না থাকে। যে শিফা দেনে ওয়ালাকে আল্লাহ তাআলা, এটা খুব জরুরি, এটা মাথায় রাখা দরকার। এবং তিনি বলছেন এরপর কি দোয়াটা, লা শিফা ইল্লা শিফা, আপনি যে শিফা দেন, আপনি যে আরোগ্য দেন, এটা ছাড়া কোনো আরোগ্য নাই। এখন এই যে আরোগ্য আমি আপনার কাছে চাইছি, কেমন আরোগ্য চাইছি? শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, এমন আরোগ্য চাই যেন রোগ আর কখনো ফেরত না আসে। আমরা তো বলি যে আল্লাহ ঠিক করে দেন, ঠিক করে দেন, আবার আসবে না, আসলে তখন কি হবে? তো এত চমৎকার দোয়া, মানে বলে না ফুল প্রুফ, একদম ফুল প্রুফ, যে আমার এই কষ্ট দূর করেন, এই যে অসুস্থ ব্যক্তি আছে তার কষ্ট দূর করে দেন, তাকে আরোগ্য দিন, কেননা আপনি আরোগ্য দানকারী। এবং এমন ভাবে আরোগ্য দিন যেন রোগটা আর কখনো ফেরত না আসে। তো এই দোয়াটা সহিহ বুখারীর 5743 নম্বর হাদিসে পাবেন। 5743 মুখস্থ করে নেবেন। ওই যে ইশফিহি যেটা আছে এখানে, ইশফি এইভাবে করলে এটা আপনার নিজের জন্য হবে। যেমন ইশফি আনতা শাফি, ইশফি আমাকে শিফা দিন, আপনি শিফা দেন ওয়ালা। অর্থাৎ মানে শেষে যে হাটা আছে, ইশফিহি, এই হায়ের জায়গায় ইয়া লাগিয়ে দিলেই চলবে। আচ্ছা, দুঃখিত, এখানে ইয়ে লাগবে না, ইয়া লাগবে না।
ইশফি যথেষ্ট, হাঁটা থাকবে না আর কি। ইশফি, ইশফি আন্তা শাফি, যে আপনি শিফা দেন, তাহলে ওটা আবার ইয়ে হয়ে যায়, সিগারেট একটা পরিবর্তন হয়ে যায়, দুঃখিত ভুল বলে গেছি। তো ইশফি আন্তা শাফি, যে আপনি শিফা দিন, ইশফি আপনি শিফা দিন, আন্তা শাফি কারণ আপনি শিফা দেন ওলা। আচ্ছা, তো কখনো তিনি এইভাবে দোয়া করতেন, তিনি যখন কখনো কখনো কাউকে দেখতে গিয়ে যখন কারো কাছে কোনো রোগীর কাছে যেতেন, এভাবে দোয়া করতেন যে লা বাস তুহুরুন ইনশা আল্লাহ, যে মানে এর ক্ষতির কিছু নেই, আল্লাহ যদি চায় তো তুমি পবিত্র হয়ে উঠবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। অর্থাৎ রোগের ফলে মানুষের গুনাহগুলো মাফ হয়ে যায়, রোগের ফলে মানুষের গুনাহগুলো মাফ হয়ে যায়। তো এই শিক্ষাটাই তিনি দিচ্ছেন যে লা বাস, এতে ক্ষতির কিছু নেই, রোগ হচ্ছে কিন্তু এই রোগের ফলে কি হয়ে যাবে, তুহুরুন ইনশা আল্লাহ, যে তুমি যে গুনার মধ্যে, সবারই তো গুনাহ হয়, সেই গুনাহগুলো মাফ হয়ে গিয়ে তুমি পবিত্র হয়ে উঠবে। তো এই চিন্তাটা যখন আমরা রাখি যে আমার তো রোগ আছে, এই রোগটা যদি সেরে যায় আমি পবিত্র হয়ে উঠবো, তো এইটা আমাকে মানসিকভাবে শক্তি যেমন দেবে, তেমনি আল্লাহ তাআলার কাছে আল্লাহর অভিমুখী করবে আরো বেশি, কারণ আমি বুঝবো যে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পবিত্র করছেন। এটা সহিহ বুখারী 3616 নম্বর হাদিস। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমরা অনেক সময় দেখি না, রোগ হয় প্রচন্ড, অনেক কষ্ট হয়, তো অনেক সময় মনে হয় যে এটা কি আসলে আমার গুনার জন্য আযাবই কিনা নাকি পরীক্ষায়। এটা বোঝার তো আসলে সরাসরি কোনো কনক্রিট ওয়ে নাই, তবে আলিমরা অনেক কথা বলেন। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এরকম, যে যদি রোগের ফলে আপনি দেখেন যে আপনি আরো আল্লাহ অভিমুখী হচ্ছেন, তাহলে এটা আপনার একটা পরীক্ষা। কিন্তু যদি দেখা যায় যে আপনি অস্থির হয়ে যাচ্ছেন, হাহুতাশ করছেন, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন, দিন থেকে আরো সরে যাচ্ছেন, তাহলে নিঃসন্দেহে এটা আযাব। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে ওই সময়, কারণ রোগ একটা খুব ক্রিটিক্যাল সময়। এই সময় মানুষ হয় আল্লাহমুখী হয়, না হয় আল্লাহ বিমুখ হয়, মাঝামাঝি আসলে কেউ থাকে না। তো আবার অনেকে আল্লাহমুখী হয় এবং এটা অস্থায়ী হয়। এই জন্য দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা আমাদেরকে আসলেই পবিত্র করে দেন, যেন আমরা এই এই রোগ যখন আমাদের হবে, এই সময় যেন আমরা আরো আল্লাহ অভিমুখী হই, এখান থেকে দূরে সরে না যাই। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দেখতে অনেক উৎসাহ দিয়েছেন, প্রচুর উৎসাহ দিয়েছেন। এটা আমরা, জাস্ট মিনিট, আমরা প্রচুর হাদিসে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীদেরকে দেখতে যাওয়ার উপরে ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছেন। শুধুমাত্র নিজে গিয়েছেন বা নিজে দোয়া করেছেন, আমাদের দোয়া শিখিয়েছেন, এটুকুই না, অনেক উৎসাহ দিয়েছেন যেন আমরা রোগীদের দেখতে যাই। যেমন আমি জাস্ট, অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে, যেমন তারগিব আর তারহিবে ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ তাআলা অনেকগুলো হাদিস একত্রিত করেছেন। আমি দুইটা তিনটা হাদিস যদি বলি, আহ যেমন সহিহ বুখারীর 1240 নম্বর হাদিস, যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, একজন মুসলিমের উপর একজন মুসলিমের অধিকার কয়টা, হক, হক আছে পাঁচটা। পাঁচটা হক খুব ভালো করে খেয়াল করা উচিত, যেহেতু এটা হক আমাদের এটা আদায় করতে হবে। একটা হচ্ছে রদ্দুস সালাম, কেউ যদি সালাম দেয় তো সালামের জবাব দেওয়া, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। কেউ সালাম দিলে, আপনি কাউকে সালাম দিবেন, সালাম দেওয়া একটা সুন্নাহ, কাউকে দেখলে সালাম দেওয়াটা সুন্নাহ, ওয়াজিব বা ফরজ না। কিন্তু কেউ যদি সালাম দেয় তখন তার জবাব দেওয়াটা ওয়াজিব, সেটাকে আমাকে, তাকে প্রত্যর্পণ করাটা ওয়াজিব হয়ে যায়, এবং এটা একটা হক যে আমি এটা আদায় করব। এটার কারণে ফকিরা, যারা উসুলবিদ ইসলামী, আহ তারা একটা খুব মজার কথা বলেন, যে কখনো কখনো এমন হয়, এটা জেনে রাখেন, এটাও জ্ঞানের একটা বিষয়, যে কখনো কখনো এমন হয় যে আমরা জানি না ওয়াজিব কিন্তু সুন্নার থেকে বেশি গুরুত্বপূর্ণ, তো কখনো কখনো এমন হয় যে সুন্নাও ওয়াজিবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। কোনটা? যেমন কেউ কাউকে আমি সালাম দিব সুন্নাহ, কেউ সালামের জবাব দিবে এটা ওয়াজিব, কিন্তু উত্তম কে, যে সালাম দিচ্ছে আগে, যে সালাম দিচ্ছে আগে তার সওয়াব বেশি, এটা উত্তম, অথচ এটা সুন্নাহ। আর যিনি জবাব দিচ্ছেন তিনি ওয়াজিব আমল করছেন কিন্তু সওয়াব কম। এটা হলো হলো বোঝার বিষয়। এটা থেকেই ফকিরা একটা আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলেন, সেটা হচ্ছে বিভিন্ন সিচুয়েশন বেসড ফিকহ। এটা বোঝা খুব জরুরি যে এই সময়ে এই কাজটা আসলে কতটুকু জরুরি বা কোনটা কিরকম। কারণ আমরা অনেক সময় দেখব যে আমভাবে ব্যাপকভাবে জেনারেলাইজ যে রুলিং এটা থাকে, আমরা অনেক সময় পড়ি, এখানে পড়ি ওখানে পড়ি এবং যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে যাই, অথচ দেখা যাবে যে সেটা ওই জায়গায় অ্যাপ্লিকেবল না, ওখানে কোনো এক্সেপশন আছে। এখন যিনি জানেন তিনি তো জানেন, যিনি জানেন না তিনি তো জানেন না, তিনি দেখা যায় ওই জায়গাগুলোতে বাড়াবাড়ি করে ফেলেন। তো যাই হোক, আবার আমরা আলোচনায় আসি। তাহলে সালামের জবাব দেয়। আরেকটা হচ্ছে ওয়া ওয়া ইআদাতুল মারিজ, অর্থাৎ যে রোগী, রোগীকে দেখতে যাওয়া, রোগীকে দেখতে যাওয়া, তাহলে এটা একজন মুসলিমের হক যে সে রোগী, তাকে কেউ দেখতে আসবে।
হ্যাঁ, এটা আলাদা কথা, সে যদি অপছন্দ করে, খুব অসুস্থ, ওটা আলাদা বিষয়। এটা জেনারেল রুলিং হচ্ছে যে তাকে দেখতে যাওয়া হবে, এটা তার হক। ওয়া ইত্তিবা উল জানাইজ, জানাজাতে, জানাজার অনুগমন করা, জানাজায় অংশ নেওয়া, জানাজার সাথে যাওয়া। ওয়া ইজাবাতু দাওয়া, দাওয়াতের জবাব দেওয়া, দাওয়াত কবুল করা। ওয়া তাশমিতুল আতিশ, কেউ যদি ধরেন হাঁচি দিল, দিয়ে আলহামদুলিল্লাহ বললো, আপনি তখন ইয়ারহামুকাল্লাহ বলবেন। এটা হচ্ছে তার হক, যেটা আপনি আদায় করবেন। তো আমরা এখানে বেশ কিছু বিষয় এখান থেকে জানলাম। আচ্ছা, এইটার সাথে না রিলেটেড একটা বিষয় একটু বলে রাখি, আহ, যে এই হাদিসটি একটু মাথায় রাখবেন, একটু পরে আমি আলোচনা করবো এটা নিয়ে, যে এটার উপর বেস করে একটা আলোচনার জায়গা আছে যে আসলে রোগী দেখতে যাওয়ার শরঈ বিধান কি। এই হাদিসটি একটু মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা হাদিস যদি আমরা দেখি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খামসুন মান ফাআলা ওয়াহিদাতাম মিনহুন্না কানা যামিনান আলা আল্লাহি আযজা ওয়া জাল। পাঁচটা এমন জিনিস আছে, কেউ যদি এগুলোর কোনো একটা করে, কোনো একটাও করে, তো আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেন। এটা অনেক গুরুত্বপূর্ণ এবং বড় কথা যে আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নেন, সুবহানাল্লাহ। সেগুলো কি কি, মানে এত গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে মান আদা মারিয়াদ, যে কোনো, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায়, এর অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই আমলটা, যেটা আমাদের কাছ থেকে একদম ছুটে গেছে, আমরা তো রোগী দেখতে যাই না। আমি রোগী দেখার আদব নিয়ে বলবো, তার আগে একটা কথা দেখেন, আমাদের সমাজের মধ্যে আমরা একটা দেনা পাওনার রিলেশন তৈরি করেছি। এখানে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক হয়ে গেছে দেনা পাওনার মতো। কেমন যেন অদ্ভুত বিষয়, যে মনে করেন যে তুমি দিলে আমি করব, আমি এ করলে তোমার এটা করতে হবে, এই শ্বশুর বাড়ি থেকে এটা আসলে ওই শ্বশুর বাড়ি ওইটা যেতে হবে। মানে কেউ কিছু দিলে আমাকে আবার ব্যাক করার একটা ট্র্যাডিশন আমরা চালু করেছি এই দেশে, খুবই খুবই অসুস্থ ট্র্যাডিশন। একই রকম ভাবে কেউ রোগী, তাকে আমার দেখতে গেলে আবার তাকে আমার অনেক কিছু নিয়ে যেতে হবে। মানে মনে করেন একজনের, এমন অপারেশন হয়েছে ধরেন, আহ মানে যে কোনো একটা অপারেশন হয়েছে, মাথায় আমি উদাহরণ আনতে পারছি না, তো ধরেন যে কোনো একটা অপারেশন হয়েছে। এখন সেই অপারেশনের ফলে সে হয়তো শক্ত কিছু খাইতে পারবে না। এখন আমি তার জন্য কি করব, চিকেন, মানে শক্ত কিছু নিয়ে, ঝাল ঝাল কিছু রান্না করে নিয়ে যাব, বা অন্য অন্য কিছু নিয়ে যাবে। এরকমই তো ঘটে আমাদের দেশে, কথার কথা। বা যে কোনো কিছুই হোক, ফলমূল নিয়ে যাবে। আর সব রোগী তো আর ফলমূল খায় না, তাই না? কিছু 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 রোগী আছে তার জন্য ফলমূল ঠিক আছে, সবার তো আর ফলমূল পথ্য নয়। দেখা যাচ্ছে যে সেটাই নিয়ে যাওয়া হচ্ছে। মূল কথা আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে এটা দেখার দরকার পড়ছে না যে যে রোগী, তার জন্য আমার আসলে কি কি নেওয়া দরকার, যা মাথায় আসছে, যা হাতের কাছে পাচ্ছি, আমি উঠে একটা নিয়ে চলে যাচ্ছি। কখনো কখনো আমি দেখেছি, নিজে দেখেছি, যে অনেকের জন্য বিষয়টা একটা বার্ডেন হয়ে যায়। অনেক রোগীর ক্ষেত্রে এরকম হয় যে যে তার কাছে এমন সব বিষয় জিনিসপত্র নিয়ে গেছে, এগুলো সে না খেতে পারবে না ইউজ করতে পারবে ওই সময়। রুম যতটুকু থাকে, আমাদের তো জানেনই কি পরিমাণ খরচ পড়ে কেবিনে। আর যারা কেবিন ছাড়া ওয়ার্ডে থাকেন, এক গাড়ি জিনিস নিয়েছে, ওখানে রাখার কোনো জায়গা নেই যে ওয়ার্ডে আছে। তো এগুলো নিয়ে গিয়ে লাভ কি? কিন্তু আমরা ট্রেডিশন বানিয়ে ফেলেছি, আমাদের মাইন্ডসেট এমন। এবং আমি যদি নিয়ে না যাই, হয়তো হতে পারে রোগীর যদি খারাপ নাও লাগে, রোগীর আত্মীয় স্বজনের খারাপ লাগবে যে আসলো খালি হাতে আসলো। খুব অসুস্থ একটা প্রবণতা এবং ট্রেডিশন আমরা তৈরি করেছি। এটা 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 একটা দুঃখজনক বিষয়। তো তাহলে আমাদের জন্য জরুরি ছিল রোগী দেখতে যাওয়া, কিন্তু আমরা এই সমস্যাটা তৈরি করেছি। আচ্ছা, আরেকটা, যে কটা বিষয় বলছিলাম তার মধ্যে, আও খারাজা মা জানা আও খারাজা মা জানাজা, অথবা কেউ যদি কোনো জানাজার সাথে বের হয়। খুবই গুরুত্বপূর্ণ, আপনি জানাজার সাথে যাচ্ছেন, জানাজায় শরীক হচ্ছেন, এরপরে কবরের দাফন পর্যন্ত থাকছেন, খুবই গুরুত্বপূর্ণ, অনেক সওয়াবের বিষয়। আরেকটা হচ্ছে আও খারাজা গাজিয়া, অথবা কেউ যদি কোনো গাজওয়া, কোনো যুদ্ধে, ইসলামী জিহাদে শরীক হয়ে যায়, তার সেও আল্লাহর জিম্মায় থাকে। আও দাখালা আলা ইমামিহি, এর খুব গুরুত্বপূর্ণ, আও দাখালা আলা ইমামিহি ইউরিদু তাজিজাহ, ইউরিদু তাজিজাহু আও তাওকিরাহু, ইউরিদু তাজিজাহু আও তাওকিরাহু। কেউ যদি ইমাম বা শাসকের কাছে যায় এই উদ্দেশ্যে যে তাকে, কি বলবো, তিরস্কার করবে, ভর্ৎসনা করবে। হ্যাঁ, শাসক তো জুতের লোক আজকাল হয় না। আল্লাহ রাসূল তো ওই যুগেই জানতেন, আল্লাহ জানিয়েছেন পরবর্তী যুগে কি আসতে যাচ্ছে। তো জরুরি ছিল ইসলামী শাসক, ইমামের কথা আসছে, সেকুলার শাসকের কথা আসে নাই। তবে এটাও যদি করতে পারে ইনশাল্লাহ, নিয়ত ঠিক থাকলে সওয়াবের আশা আছে। যে তাকে ভর্ৎসনা করবে যে তুমি এগুলো কি করছো, সুশাসন করো, ইনসাফ কায়েম করো, ইসলামকে কায়েম করো। এটা যখন কেউ করতে যায়, সে আল্লাহর জিম্মায় থাকে। আও কাআদা ফি বাইতিহি, অথবা কেউ যদি, এটা খুব ইন্টারেস্টিং, এখনকার সময়ের সাথে বেশি রিলেটেড। আও কাআদা ফি বাইতিহি, কেউ যদি তার বাড়িতে বসে থাকে, ফাসালিমান নাসু মিনহু, ফলে মানুষ তার থেকে নিরাপদ থাকে। অর্থাৎ আমি ঘরের মধ্যে থেকে আমার কাজকর্ম করছি, মানুষ আমার থেকে নিরাপদ, আমি কারো ক্ষতি করি না, কারোর সাথে ঝগড়াঝাটি করি না, কোনো ঝামেলা করি না।
তো মানুষ আমার থেকে নিরাপদ, এবং ও সালিমা মিনান নাস, এবং সে নিজে মানুষ থেকে নিরাপদ। সে নিজে মানুষ থেকে নিরাপদ। তো এখনকার সময়ে যে সিচুয়েশন আমাদের, মানুষের সাথে আসলে রিলেশনে যাওয়া খুব কঠিন। আল্লাহ আহসান করুন। যদি সম্ভব হয় তো রক্ষা করা গেল, কিন্তু যদি নাও হয়, আর এখনকার একটা ভালো দিকও এখানে, যেহেতু আমরা অনেকেই ঘরে বসে কাজ করার সক্ষমতা রাখি, আউটসোর্সিং করি বা অন্য কিছু করি, তো এটা বেনিফিট আছে। যদি আমার নিয়ত হয় এটা এই হাদিসের উপর আমল করা, যে আমি ঘরে থাকবো, মানুষ আমার থেকে নিরাপদ থাক, আমি মানুষ থেকে নিরাপদ থাকি, আমার এইসব এই মারামারি ঝগড়াঝাটি এগুলো ভালো লাগে না, এইসব মুসিবতে যেতে ভালো লাগে না, তো তাহলে ইনশা আল্লাহ তাআলা সে সওয়াব পাবেন। তো এই হাদিস আহ ইমাম ইবনু আবি আসিম রহমতুল্লাহ আলাইহির অনেক একটা কিতাব আছে সুন্নাহ, সুন্নাহ। আহ, এটা বেসিক্যালি আকীদা বেসড কিতাব, হাদিসের কালেকশন। তো এটার 1021 নম্বর হাদিস, শেখ আলবানী রহমাল্লাহ এটাকে সহিহ বলেছেন। আমরা আরেকটা হাদিস দেখি সুনান তিরমিজির, যে মা মিন মুসলিম ইয়াউদু মুসলিমা গুদুওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাক হাত্তা ইউমসি। কোনো মুসলিম যদি কোনো আরেকজন মুসলিম যে অসুস্থ তাকে সকালে দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত আহ ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া, রহমতের দোয়া করে। ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাক হাত্তা ইউসবিহ। আবার কেউ যদি এরকম হয় যে সন্ধ্যায় দেখতে গেছে, তো সকাল পর্যন্ত তার জন্য এরকম ৭০,০০০ ফেরেশতা রহমতের দোয়া করে। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য জান্নাতের ফল এগুলোর ব্যবস্থা থাকবে। এটা সুনান তিরমিজি ৯৬৯ নম্বর হাদিস। ইমাম তিরমিজি হাসান গারীব বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো আমরা এখান থেকে এই হাদিসগুলা থেকে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে রোগী দেখতে যাওয়ার ফাজিলত কত বেশি। এই কয়টা হাদিস থেকে, এক হচ্ছে এটা তার হক, 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবেন। যখন আপনি একজন রোগীকে দেখতে যাচ্ছেন, যাওয়ার পথে আসার পথে সেখানে যাওয়া, আপনি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবেন। আমরা তো আসলে সোশ্যালিটি, সোশ্যাল নর্ম রক্ষা করতে যাই। আমি এমন হয়তো খুব বেশি দেখিনি যে কেউ এই নিয়তে যাচ্ছে যে আমি অমুককে দেখে আসি, যেহেতু এটা ইসলামী একটা হক, আল্লাহ তাআলার কাছ থেকে আমি এই ফজিলতের আশা রাখি, এই চিন্তা কেউ করে যায় না আমাদের সোসাইটিতে। সবার চিন্তা থাকে এরকম যে যেহেতু আমার আত্মীয় বা যেহেতু আমার বন্ধু, যেহেতু অমুক এবং তমুক, আজকে যদি না যায় সে রাগ করবে, খারাপ লাগবে তার, বা আমি না গেলে আমার সময় তাকে পাওয়া যাবে না, এরকম দেনা পাওনার একটা হিসাব, একটা সোশ্যাল নর্মের বিষয় থাকে। কিন্তু আমার কাছে তো এটা ইবাদত, আমার কাছে তো এটা ইবাদত। আমি তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেতে চাই। আমি যেতে চাই এই জন্য এটা মুসলিমের হক বলে। আমি যেতে চাই এই জন্য যে আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবো বলে। আমি এই জন্য যেতে চাই ফেরেশতারা আমার জন্য রহমতে দোয়া করবে। আমি যদি দুনিয়া বিজনেসে যাই তো দুনিয়ার মতোই হবে। যেমন আমরা ওই যে একটা হাদিস জানি, তাই না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই হাদিস থেকে এই আপনার মূল যে এসেন্সটা জীবনের, এটা নিতে হবে যে সবকিছুতে যেন নিয়ত আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে। এটা না হলে হবে না। এবং রোগী দেখার একটা মূল তত্ত্বও আছে, এটা একটা হাদিস আমরা পাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল আদাবুল মুফরাদে উল্লেখ করেছেন, আদাবুল মুফরাদের 518 নম্বর হাদিস, যে উদুল মারিদ, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা রোগীকে দেখো, রোগীকে দেখতে যাও কেন? ওয়াত্তাবাউল জানাইজ, এবং জানাজার অনুগমন করো। রোগী দেখতে যাও, জানাজার অনুগমন করো। এর একটা কারণ আছে, এর কারণ হচ্ছে তু তুযাক্কিরুকুমুল আখিরাহ, কারণ এগুলো তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। আমরা যখন রোগী দেখতে যাব, একজন রোগীর যে অবস্থা, সে যেভাবে কাতরায়, সেটা দেখলে আখিরাতের কথা মনে হওয়া বাঞ্ছনীয়। আমরা যখন জানাজার সাথে যাব, তখন তো মনেই হবে যে এই যে মৃত্যু কত কাছে, আমি আজ বাদে কালই হয়তো মরে যাবো, হয়তো এখনই মরে যাবো, হু নোস, তাই না? তো কবরে আমাকে যেতে হবে, ওই জীবনের কি প্রিপারেশন আমি নিয়েছি, এটা আমার বোঝা অত্যন্ত জরুরি, এটা অনুধাবন জরুরি। আগেকার সময় আলিমরা বলতেন যে কেউ, কারো যদি অন্তর শক্ত হয়ে যায়, তার উচিত হাসপাতালে যাওয়া, যাতে সে দেখতে পারে যে মানুষ কিভাবে কাতরায়, মানুষ কি কষ্টে আছে, যাতে সে তার নিজের সময়ে সুযোগের জীবনের সদ্ব্যবহারের ক্ষেত্রে উৎসাহ পায়, এবং বোঝে যে আমার সময় অতি স্বল্প, সফর অনেক দীর্ঘ, পাথেয় অনেক কম, এর মধ্যে যতটুকু পারি আমি জমানো শুরু করে দিই। আগে আলিমরা এরকম কবর জিয়ারত করতেন এটা বোঝার জন্য, নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমাদের অবস্থা হয়েছে এরকম, একদম কমনলি শুনি, মানে যারা মারিয়ে অসুস্থ এদের কথা ছেড়ে দেয়, কবরেও আমরা যখন দেখি আমাদের কোনো ফিল হয় না। আমাদের অন্তর এমন শক্ত হওয়া হয়েছে, কবর দেখলেও আমাদের কোনো ফিল হয় না। যেই মানুষগুলো
দেশের সাধারণ নিরস্ত্র মানুষগুলোকে এই কিছুদিন আগেই আন্দোলনের মধ্যে গুলি করে মারলো। তাদের কি এই ফিলিংসটা ছিল? দেখেন, সাধারণ নিরস্ত্র মানুষ, আপনি কোনো যোদ্ধা বাহিনীর সাথে তো লড়াই করছেন না, তাদেরকে যেভাবে গুলি করে মারলেন, ফিলিংস নাই কোনো? অন্তর এমন ভাবে মরে গেছে যে একটা জলজ্যান্ত মানুষ নিয়ে কোনো অনুভব হয় না। আমরা দেখেছি পুলিশের আর্মার্ড কারের উপর থেকে একটা জীবন্ত মানুষকে যেভাবে ফেলে দেওয়া হলো, একটা লাশকেও এভাবে ফেলা যায় নাই। হিউম্যান বডি অত্যন্ত 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 সম্মানিত। মানব শরীর জীবিত মৃত সর্বাবস্থায় সম্মানিত, তার সম্মান জরুরি। এমন ভাবে ফেলে দিল একটা মানুষকে, কোনো ফিলিংস নাই। এও নিজেকে মুসলমান দাবি করবে। আর মুসলমান হওয়ার জন্য অন্তরের মধ্যে ঈমান থাকা জরুরি। মুসলমান হওয়ার জন্য অন্তর আল্লাহ অভিমুখী হওয়া জরুরি। ইসলামের মানেই হইলো আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ। তোমার অন্তর আল্লাহর প্রতি সমর্পিত নয়, তোমার অন্তর শয়তানের প্রতি সমর্পিত। তোমার অন্তর পাথর হয়ে গেছে, কালো হয়ে গেছে, এমন কালো হওয়া হয়েছে যে আলকাতরাও হার মানবে। ওখানে আলোর কোনো অনুপ্রবেশের সুযোগই নেই। কিসের ভিত্তিতে মুসলমান দাবি করবে? গায়ের জোরে মুসলমান? যে তোমার কেউ কিছু বলতে পারে না এত সাহস হয়েছে এই জন্য? আল্লাহ তাআলার কাছে এগুলো কিছু যায় আসে না, আল্লাহ এগুলোর কোনো পাত্তাই দিবেন না। তুমি ইস্তেহলাল করেছো, আল্লাহর করা হারামকে হালাল করেছো। আল্লাহ মুসলমানকে গুলি করা, মুসলমানকে হত্যা করা, মুসলমানকে হত্যা করার জন্য অস্ত্র তোলা পর্যন্ত হারাম করেছেন। তুমি মুসলমানকে গুলি করে মেরে ফেলাকে জায়েজ মনে করে করেছো। তুমি ইস্তেহলাল করেছো। এটা কুফর, মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। এই হচ্ছে আমাদের অবস্থা। আমি যেটা বলতে চেয়েছি, এই মানুষগুলা কি আমাদের সোসাইটির বাইরের কেউ? এই মানুষগুলো আমাদের সোসাইটির ভিতরের মানুষ। আজকে যে কোনো ইস্যু হলেও যে আমরা একজন আরেকজনকে, প্রতিপক্ষকে পিটিয়ে মেরে ফেলার চিন্তা করি, আমাদের অন্তরের মধ্যে এই চিন্তা নাই যে একটা মানুষকে মারা হারাম। আমরা একটা মানুষকে ধরে বিচার করার সক্ষমতা রাখি না। শুধুমাত্র ইসলামী আইনে যদি কারো মৃত্যুদণ্ডের বিধান আসে, সেই বিধানও আমরা দেই না। আমরা শুধু বিভিন্ন নিয়ম কানুন দেখে, সাক্ষী সাবুত দেখে নিশ্চিত হই যে আল্লাহ যে বিধান দিয়েছেন সেটা এই জায়গায় আরোপযোগ্য। আমরা কোনো বিধান দিই না, আমরা কোনো ফয়সালা শুনাই না। আমরা শুধু আল্লাহ তাআলার ফয়সালাটাকে পাস করে দিই। আমাদের কবে থেকে আবার এই এখতিয়ার হয়েছে মানুষে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার? আমাদের কবে থেকে এই এখতিয়ার হলো মানুষে মানুষকে হত্যা করার? আমাদের সোসাইটিতে আমরাই তো এই চিন্তা করি যে প্রতিপক্ষ হলেই আসলে মেরে ফেলি, পিটায় মেরে ফেলি বা কিছু করে মেরে ফেলি। এই সোসাইটি থেকেই এই ধরনের পিশাচগুলো বের হয়ে এসছে। এরা তো সোসাইটির বাইরের লোক না, সোসাইটির ভিতরেই লোক। আমার আপনার ভিতরে যে কলুষতা, যে পশুত্ব তৈরি হয়েছে, ওই পশুত্বেরই বহিঃপ্রকাশ, চরম বহিঃপ্রকাশ ছিল এরা। বলতে পারেন যে আমার আপনার আয়না। এর কারণ হচ্ছে আমাদের অন্তরগুলো মরে মরে গেছে, আমাদের কলব নষ্ট হয়ে গেছে। এই কারণে এখন কবর তো কবর, জীবন্ত মানুষ মেরে ফেলতেও আমাদের কোনো টেনশন হয় না। আমরা এরপর ভাত খেতে পারি। আর কবর দেখলে তো আখিরাতের কথা মনেই পড়ে না, কবরের পাশ দিয়ে চলে যায়। জানাজাতে আখিরাতের কথা মনে করবেন কোথা থেকে? দেখা গেছে যে জানাজার মধ্যে মানুষ হাসি ঠাট্টা করে, মজা করছে। জানাজার মধ্যে এক কোনায় দাঁড়ায় গেম খেলতে দেখেছি আমি মানুষকে। কোনো ফিলিংস নাই, অন্তর মরে গেছে। এই অনুভূতি নাই, এই অনুভব শক্তি নাই যে আমি একটু পরে মরে যেতে পারি। যদি মরে যাই, আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দেব? আমি তো কোনো পাথেয় নিয়ে যাচ্ছি না। যারা যারা পরকালের পাথেয় এত বেশি সংগ্রহ করেছিলেন যে আপনি বলতে পারেন যে সেটা যদি একটা ব্যাগ হয়, কথার কথা, সেটা টইটুম্বুর হয়ে উপচে পড়ার মতো অবস্থা, তারা ভয়ে আতঙ্কে শেষ। আমরা তো সালাফদের জীবন থেকে এটাই দেখি। আর আমাদের অবস্থা হয়েছে দেখেন কিরকম। আমি এটার একটা উদাহরণ দেই, একটা সাদৃশ্য বর্ণনা করি। ক্লাসে যারা খুবই ভালো স্টুডেন্ট থাকে, পরীক্ষার হলে পরীক্ষা তার যতই ভালো থাকে, তারা টেন্স থাকে। আর ক্লাসের সবচেয়ে সবচেয়ে খারাপ যে স্টুডেন্ট হয়, সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট যে স্টুডেন্ট হয়, যে পড়াশোনার পটাও জানে না, আপনি তাকে সবচেয়ে চিল মুডে থাকতে দেখবেন। সে পরীক্ষায় যদি একটাও না উত্তর দিতে পারে, তার কোনো টেনশনই থাকে না। কিন্তু রেজাল্টের সময় তার খুব টেনশন হয়, কারণ তখন মাইর হবে। তো আমাদের জাতিগত অবস্থা এরকম, আমরা খুব চিল মুডে আছি। আর পরকালে যখন রেজাল্ট আসবে, তখন টেনশন চলে যাবে, আর তখন মাইর হবে, তখন আর কিছু করার থাকবে না।
আল্লাহ তালা আমাদেরকে পরিশুদ্ধ করুন। আমিন। তো রোগী দেখার মূল তত্ত্ব এটাই, যে আখিরাতকে স্মরণ করা এবং নিজের সময়ের গুরুত্ব বোঝা, যে আমি যেন আমি যে সুস্থ আছি এই সময়টাকে যেন আমি কাজে লাগাতে পারি, আর মরে গেলে যেন আল্লাহ তাআলার কাছে ইমানের সাথে যেতে পারি, এইটা। আচ্ছা, তো যে হাদিসটা বলছিলাম এটা আদাবুল মুফরাদের 518 নম্বর হাদিস, শেখ আলবানী রহমাতুল্লাহ সহিহ বলেছেন। রোগী দেখতে যাওয়ার বিধান কি? আমি বলেছিলাম এর আগে যে বুখারীর হাদিসটা বলার সময় যেটা একটু খেয়াল রাখতে হবে। রোগী দেখতে যাওয়ার বিধান জুমহুর ফুকাহা এটাকে বলেছে সুন্নাহ। ইমাম ইবনে বালবান রাহিমাহুল্লাহ তাআলা আকসারুল মুখতাসারাতে বলেছেন, ওয়া সুন্নাহ ইস্তিদাদুন লিল মাউত ওয়া ইকসারুম মিন যিকরিহি ওয়া ইআদাতু মুসলিমিন গায়রি মুবতাদি ওয়া তাযকিরুহু তাওবাহ ওয়াল ওয়াসিয়াহ। এখানে আদব সহ কথাটা চলে এসেছে, যে মৃত্যুর প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ। মৃত্যুর প্রস্তুতি প্রস্তুতি নিতে থাকাটা সুন্নাহ। সুন্নাহ সব সময় মৃত্যুর প্রস্তুতি নেবেন। বিষয় এরকম না যে আমার বয়স হবে 80, আমি তখন মৃত্যুর প্রস্তুতি নিব। ডক্টর ইউনুস 84 ইয়ার ওল্ড, তাই না? 84 ইয়ার্স ওল্ড। এই সময় উনি এসে দেশের ক্ষমতা নিয়েছেন, আপনি দেখেন এখনো কথাবার্তা বলতে পারে। জো বাইডেন মেবি 81, তাই না? ভূত দেখে। আচ্ছা, অন্যদিকে আমি আমার নিজের জীবনে একটা মজার ঘটনা শোনাই। আজ থেকে অনেক বছর আগের কথা, 2013 বা 2014 সাল হবে। আমার কাছাকাছি এলাকাতে এক হোমিও ডক্টর ছিলেন। উনিও তখন অনেক বয়স্ক। তো আমি ডক্টর দেখাবো চিন্তা করলাম যে উনি এত বয়স্ক, ওনাকে আমি মানে হোমিওতে কি হয়, ট্রিটমেন্ট দিতে তার অনেক সময় নেয়, তাই না? 1 বছর 2 বছর দেখা ওষুধ খাওয়াতেই থাকেন। আমি চিন্তা করলাম যদি এই আল্লাহর বান্দা মারা যায় তখন আমি তো মাঝে রাস্তায় আটকে যাব, তাদের আবার একজন ওষুধ তো আরেকজন দিতে পারে না, কি করা যায়? তা আমি আর ওনাকে দেখাই নেই, আমি অন্য একটু ইয়াং ডাক্তার দেখানোর চেষ্টা করেছি। আজকে 2024 সাল, উনি এখনো জীবিত, মাশাআল্লাহ। মানে এখনো জীবিত, এখনো রোগী দেখেন, পুরো 10 বছর বা 11 বছর। বরং মাঝখানে আমি একটু বুড়ো হয়ে গেছি, আমারও 2 4টা চুল পেকে গেছে। তো এটা হচ্ছে মানুষের জীবন, কে কখন মরে যায় নোবডি নোস। অন্যদিকে আমার আমার ব্যাচমেট আমার ব্যাচমেট 2জন এখন পর্যন্ত মারা গিয়েছে। একজন তো আত্মহত্যা করেছে, আরেকজনের ক্যান্সার হয়েছিল, মারা গিয়েছে। তো দেখেন মৃত্যু কিরকম, কেউ অনেক অল্প বয়সী মারা যায়, কেউ অনেক বয়সেও বেঁচে থাকে। তো আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারেন যে আপনার এক্সাক্ট ডেট কবে কবে মারা যাবেন? না। তাহলে আপনার জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া সবসময় সুন্নাহ, নিতে থাকেন। এমন ভাবে জীবন যাপন করেন যেন এখন মরে গেলেও কোনো আফসোস না থাকে, যে ইনশা আল্লাহ তাআলা আল্লাহর কাছে যে যাব একদম ঝাড়া হাত পা। আমাদের সালাফদের জীবনের একটা আদর্শ ছিল জীবন যাপনের, খেয়াল করলে করলে এটাই পাবেন। সেটা হলো জীবন এমন ভাবে যাপন করেন যেন আজকেই মরে যাবেন। অর্থাৎ এমন ভাবে আমল করেন যে আজকে যদি আপনার মৃত্যু হতো তাহলে এর থেকে বেশি আর করতেন না, এটুকুই। কিন্তু প্ল্যানিং এমন ভাবে করেন যে অনন্তকাল বেঁচে থাকবেন। এটা হচ্ছে জীবনকে ফ্রুটফুল বানানোর ওয়ে। আমি এমন ভাবে কাজ করবো, এমন ভাবে প্ল্যান করব যে আরো 100 বছর বেঁচে থাকবে এরকম ভাবে। কিন্তু এটা তো বাস্তব না যে আমরা 100 বছর তো বাঁচবো না, এটা আমরা জানি। কিন্তু কাজ হতে থাকবে এরকম। আর আমি যদি মরেও যাই এটা একটা ফল থাকবে, আমার নিয়ত থাকবে, আমার নিয়তের কারণে, এবং ওইটা থেকে অন্য কেউ অনুপ্রাণিত হবে। কিন্তু আমি আমার জীবনকে এমন ভাবে সাজাবো যে আমি যদি আজকেও মরে যাই একদম ঝাড়া হাত পা, আল্লাহর কাছে সহজে চলে যাব, শান্তির সাথে চলে যাব। আচ্ছা, এক হচ্ছে মৃত্যুর প্রস্তুতি নেওয়াটা সুন্নাহ, আরেকটা কি? এবং ইকসারু মিন যিকরি, মৃত্যুর স্মরণ বেশি বেশি করাটা সুন্নাহ। এটা হাদিস আছে, আমরা ওই আলোচনা এখন যাচ্ছি না, just আমি ফিখের একটা কিতাব থেকে একটু বলছি যে মৃত্যুর স্মরণটা বারবার জরুরি। আপনি যদি এটা রিমাইন্ডার না দেন, নিজেকে বারবার রিমাইন্ড না করান, আপনি ভুলে যাবেন। এই দুনিয়ার চাকচিক্যে মানুষ মৃত্যুকে ভুলে যেতেই ভালোবাসে। পশ্চিমের তো মানুষজন বা আধুনিক সভ্যতায় অতি শিক্ষিত জনগণের অবস্থা হয়েছে এরকম, তারা পারতপক্ষে মৃত্যুকে মনে করতেই চায় না, বাট মৃত্যু তো আসে। আমি আমার নিজের একটা ক্লাসমেটের ঘটনা বলবো, আমার নিজের ক্লাসমেটের, মোটেও দিনদার না, ইয়ো ইয়ো জেনারেশনের পোলাপাইন। তার মা মারা গিয়েছে, আমি ওনার জানাজা আমি পড়েছি। মানে আমি পড়াইনি, আমি উপস্থিত ছিলাম ওই জানাজায়। তার মা দিনদার মানুষ, তার মা প্র্যাকটিস করতেন আলহামদুলিল্লাহ। এবং যেদিন মারা গেছেন যদ্দূর জানি ওই দিন উনি
ওই দিন উনি রোজা রোজা ছিলেন, নফল সিয়াম পালন করছিলেন। তো তাকে নিয়ে এসছে, আহ তার জানাজা হবে। তো ইমাম সাহেব যে মসজিদে নিয়ে এসছে, আমার ওই ক্লাসমেটকে বলছে যে আপনি পড়ান। স্বাভাবিক, নিজের ছেলে পড়ানো বেস্ট, আর সে পড়াবে না। সে পড়াবে না শুধু তা না, সে জানাজায় অংশ নেয় নাই। সে নিয়ে এসছে যেহেতু তার মা ধার্মিক, তো এই জন্য নিয়ে এসছে, বাট সে নিজে তার মায়ের জানাজায় অংশ নেয় নাই। মানে এ জানেই না নামাজ কিভাবে পড়ে, এ জানেই না, জানাজা তো দূরের কথা, পাঁচ ওয়াক্ত নামাজও জানে না। তার পবিত্রতা নিয়ে কোনো আইডিয়াই নেই কিভাবে উজু করতে হয়, তাই না? এখন আমি যতই প্র্যাকটিসিং হই, আমার পোলাপাইন যদি এমন হয়, তো পরকালে আমার যে কয়টা বাড়ি পড়বে আল্লাহ মাত্র ভালো জানে। আল্লাহর কাছে দোয়া করি এমন দুর্ভাগ্য আমাদের কারণ না হোক। আমি ডিউটি সন্তানকে দিন শেখানো। তো আমি যে পয়েন্টে আসছিলাম, যে এমন ভাবে তারা মৃত্যুকে বিস্তৃত করেছে, মৃত্যুকে এভাবে ভুলে গিয়েছে যে মনে করতেই চায় না। আমি মনে না করলে মৃত্যু আসবে না এমন তো না, মৃত্যু তো আসবেই। মৃত্যুকে আমার আমার অপেক্ষায় বসে থাকবে। তো এই জন্য সুন্নাহ হচ্ছে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, এর প্রিপারেশন নেওয়া। আপনি মনে না করলে জীবনের প্রিপারেশন নেবেন না। আপনার সামনে পরীক্ষা আছে, আপনি মনে করছেন প্রতিদিন, একটা ক্যালেন্ডার বানিয়েছেন, ডেট দিয়ে রেখেছেন, প্রত্যেকদিন কাটছেন যে এত এত তারিখ এগিয়ে আসছে দিন। দেখেন কি এংজাইটি কাজ করে, আপনি ইউ উইল টেক অ্যাজ মাচ প্রিপারেশন অ্যাজ ইউ ক্যান ফর দ্যাট এক্সাম। এটাই বাস্তবতা। আর আপনার কোনো খেয়াল নাই, পরীক্ষার দিন সকালবেলা আপনাকে একজন ফোন দিয়ে বলো, দোস্ত আজকে তো এক্সাম, তুই কই? বললো, আচ্ছা আজকে এক্সাম, তো ভুলে গেছি, কি হওয়ার কথা বুঝে নিত। তো তাহলে বেশি বেশি মনে করতে হবে। এবং তারপরে সুন্নাহ ওয়া ইআদাতু মুসলিমিন গায়রি মুবতাদি, যে বেদাতি নয় এমন মুসলিমকে, এমন অসুস্থ মুসলিমকে দেখতে যাওয়া সুন্নাহ। বেদাতি আকীদাগত বেদাতি, এমন বেদাত যেটা মানুষের দিনকে নষ্ট করে দেয়, যেমন রাফিজিদের, মুতাজিলাদের, এরকম বিভিন্ন বেদাতি যারা, বা যাদের মধ্যে শিরক আছে, এরকম। কারণ এদের এদের ইআদা, এদের রোগের ক্ষেত্রে এদেরকে দেখতে যাওয়াটা সুন্নাহ হিসাবে ফকিহগণ উল্লেখ করেন না, বিকজ এরা উল্টা দিনের শত্রু, এরা দিনের বন্ধু না। কিন্তু ফাসিক মুসলিম এমন না, সাধারণ গুনাহগার কিন্তু এরকম বেদাতি না, অর্থাৎ আকীদার ক্ষেত্রে বেদাত ছড়াচ্ছে না, তাদের কথা আলাদা, এটা নিয়ে আমি একটু পরে বলবো ইনশাল্লাহ। এখন রোগী দেখতে যাবেন, ইবনে বালমান রাহিমাহুল্লাহ বলছেন সুন্নাহ এখানেও আছে যে তাযকিরুহু তাওবা, তাকে তওবার কথা মনে করিয়ে দেওয়াটা জরুরি। আমি যদি আজকে এক যাই গিয়ে বলি, এটা সুন্নাহ, যে তাকে আমি তওবার কথা মনে করিয়ে দিব, গিয়ে বললাম যে ভাই আপনি অসুস্থ, আল্লাহর কাছে তওবা করেন বেশি বেশি, দুশ্মন হয়ে যাবে ওই দিনই। বলবে তুমি তো মিয়া খালি অশুভ কথাবার্তা বলো, আমি কি মরে যাব? জানো আমাদের কবিতা একদম গ্যারান্টিড যে আমি তো সুস্থ হয়ে উঠতেছি, তাই না? কিন্তু এটা জরুরি যে মানুষকে তওবার কথা স্মরণ করে দেওয়া, এটা সুন্নাহ। যে একজন লোক অসুস্থ, তাকে আমি মনে করি, দেখো তুমি অসুস্থ, এখনই তো সময়, আল্লাহর কাছে তওবা করো, জানা অজানা সব গুনাহ থেকে, এবং দোয়া করো আল্লাহ তাআলা যেন এর মাধ্যমে তোমার রোগগুলোকে সারিয়ে দেন, বলে ওয়াসিয়া, এবং ওয়াসিয়াত করার বিষয়ে তাকে মনে করে দাও, এটা একটা সুন্নাহ। কারণ ওসিয়ত করা জরুরি। ওসিয়ত খালি এরকম না যে আমি মরে গেলেই ওসিয়ত করবো, ওসিয়ত নামা সবসময় নিজের থাকা উচিত। যদি এমন সম্পদ থাকে যে তার ওয়ান থার্ড আপনি দেওয়ার মতো, ওসিয়ত করার মতো আছে, সবসময় নিজের কাছে ওসিয়ত রাখাটা একটা সুন্নাহ আমল। কারণ যখনই আমি তো মৃত্যু তো আমাকে বলে আসবে না, ফোন দিয়ে আসবে না যে ভাই আসতেছি। তো যখনই মারা যাবো যেন ওসিয়তটা কার্যকর হয়। কিন্তু আমরা এত বেশি গাফেল, প্রচন্ড অসুস্থ, হসপিটালে হসপিটালে ভর্তি এমন মানুষদেরও আমি দেখেছি না তওবার কোনো চিন্তা আছে, না ওসিয়তের চিন্তা আছে। এমন মানুষ দেখা যায় যে তখনও প্ল্যান করছে, লাইক আমি সুস্থ হয়ে গিয়ে অমুক জায়গায় ট্যুরে যাবো, তমুক মুভিটা দেখবো, তমুক আমরা এই করবো, এই ধরনের কথাবার্তা বলে, এবং এটাকে মানুষ কুলনেস হিসাবে নিচ্ছে। মানে আকল যখন নষ্ট হয়ে যায় তখন যে কোনো কিছুই মানুষ করে। ওই যে অর্ণব গোস্বামীর একটা ইয়ে আছে না, ইন্ডিয়ান জার্নালিস্ট, তার একটা যে মেমে ইউজ করে না মানুষ, কুচবি, কুচবি আর কি। আচ্ছা, তা আমরা এই কথাগুলোর মধ্যে কিছু আদাব শিখে গেছি, আরো কিছু আদাব যদি একটু বলি। তো একটা হচ্ছে আহ আল মাওসুআতুল ফিকহিয়াতে বেশ কিছু আদবের কথা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে এই, যে দীর্ঘ সময় রোগীর কাছে না বসা। রোগীর কাছে তো যাবেন, অবস্থা জিজ্ঞেস করবেন, গিয়ে 24 ঘন্টা বসে থাকার কোনো দরকার নেই। মানুষ ত্যক্ত বিরক্ত করে ফেলে রোগীর কাছে বসে, এবং এমন অহেতুক কথাবার্তা বলবে যে রোগীর কষ্ট আরো বেড়ে যায়। কাজে দীর্ঘ সময় বসবেন না, যাবেন, ভালো আছেন কিনা দোয়া করবেন, ওসিয়ত কিছু করবেন, সুন্দর কিছু পরামর্শ দিবেন, আবার এমন ভাবে দেন না যে বিরক্ত হয়ে যায়। কারণ আমাদের মানুষের সেন্টিমেন্টও বোঝা জরুরি, যেহেতু আমরা সোসাইটির বাইরের মানুষ না, আমরা জানি মানুষ কিভাবে চিন্তা করে। তো তাদের অনুযায়ী কথাবার্তা বলে সুন্দর করে কিছু নাসিহা দিয়ে চলে আসেন।
এবং তারপরে হচ্ছে যে যদি তার কি বলে তার কাছে যান, তার মাথায় হাত বুলান, যদি মাহারাম হয় বা জায়েজ হয়, যেমন একজন ছেলে একজন ছেলের হলো, বা এরকম ক্ষেত্রগুলোতে। আচ্ছা। এবং তার অবস্থা জিজ্ঞেস করবেন যে কেমন আছেন, কেমন ফিল হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করি ঠিক হয়ে যাক, এরকম আর কি। তারপরে তাকে সবরের ব্যাপারে উৎসাহ দিবেন, যে সময় সবর করেন আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ তাআলা। এবং সবরের যে ফজিলত জানা থাকলে সেটা জানিয়ে দেওয়া, এটাও আদবের মধ্যে পড়ে। এবং ইভেন নিজে তো দোয়া করবেন, তাকেও বলবেন যে আপনি আমার জন্য দোয়া করেন, কারণ আল্লাহ তাআলা অসুস্থ মানুষের দোয়া কবুল করেন। আচ্ছা। তো এগুলো মোটামুটি আদাবের মধ্যে পড়ে। এখন ওই একটা প্রশ্ন যে কেউ কি কাফির মুশরিককে দেখতে যাবে? যদি কেউ কাফের মুশরিক হয়, সাধারণ কাফের মুশরিক যারা ইসলামের প্রতি হস্টাইল না, মানে ইসলামকে ধ্বংস করার জন্য যারা লেগে পড়ে আছে এই টাইপের না, সাধারণ কাফের মুশরিক, এদেরকে অসুস্থ অবস্থায় দেখতে যাওয়া জায়েজ। এবং সেটা একটা মাসলাহা আছে এটাতে, এমনি এমনি না, এটা বোঝাচ্ছি। সোহাই বুখারীর 1356 নম্বর হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতো একজন ইহুদি বালক। তো সে যখন অসুস্থ হয়, আল্লাহ রসুল তাকে দেখতে যান এবং তাকে ইসলামের দাওয়া দেন, সে তখন কবুল করে এবং মারা যায়। তো এই যে হাদিসটি, এখান থেকে ফকিরা এটা বুঝেছেন যে কাফির মুশরিকরা যদি এরকম দিনের প্রতি কল্যাণকর হয়, কল্যাণকামী হয়, বা আপনার ভালো রিলেশন থাকে, ইসলামের প্রতি হস্টাইল না, তাহলে তাকে দেখতে যাওয়া যেতে পারে। এবং এটার মধ্যে যে মাসলাহা বা কল্যাণ হলো এইটা যে তাকে আপনি ইসলামের দিকে এই সময় দাওয়া করবেন। এবং এটা তো আপনার নিজস্ব ইজতিহাদে বের করতে হবে যে এই জায়গায় কিভাবে করা যায়। আমাদের দাঙ্গা লেগে যাওয়ার সিচুয়েশন হতে পারে, সেটাও বোঝা দরকার, তেমন হলে দরকার নাই। কিন্তু আমরা জানি যে আমরা তো নিজেদের বন্ধুদের চিনি, ক্লাসমেটদের চিনি, যে হ্যাঁ সে পজিটিভ, তাকে তখন বোঝানো যে দোস্ত এই তো টাইম, ইসলাম কবুল করে ফেলো, তাও আখিরাতের যে কষ্ট সেখান থেকে বেঁচে যাবা। এভাবে আর কি, বিভিন্ন ভাবে যেভাবে করা যায়। এবং আরেকটা ক্ষেত্রে যাওয়া যেতে পারে যে যদি তার মানে এমন হয় যে তার এখন যদি আপনি দেখতে যান, এটা কমিউনিটির জন্য বৃহত্তর ভাবে ভালো, কারণ তার খুব প্রভাব আছে, এটা পরবর্তী সময়ে সে হয়তো পজিটিভলি ইউজ করবে, সেরকম ক্ষেত্রে দেওয়া যেতে পারে, দাওয়া না করেও। আচ্ছা, এরকম কিছু বিষয় আছে। আরেকটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্রে এক একটা হচ্ছে মুসলিম, আরেক ধরনের নাগরিক থাকে। আহ কাফের মুশরিকদের কয়েকটা টাইপ হয়, একটা হচ্ছে জিম্মি, একটা হচ্ছে মুস্তাআমান। আহ তো জিম্মি যারা, এরা হচ্ছে ইসলামী রাষ্ট্রের ওইসব নাগরিক যারা মুসলিম না। তো এদেরকে যদি কেউ এমনি দেখতে চায়, দেখতে যেতে পারে। কেউ যদি অসুস্থ হয়, এটা জায়েজ। এর কারণ হচ্ছে এটা যে যেহেতু সে আহলুল যিম্মা, তো তার একটা হক আছে, ওইটা আদায় করার জন্য যাওয়া, এটা হতে পারে। ওই যে একটু আগে হাদিস দেখলাম, ওখানে থেকেও এই হুকুমটা বের হয়, কারণ এরাও জিম্মি ছিল। আর আরেকটা হচ্ছে যারা সাধারণ ফাসিক, সাধারণ গুনাহগার, আমরা সবাই কম বেশি গুনাহগার, আমরা কেউই তো গুনার বাইরে না, কিন্তু কারো কারো ফিস্ক একটু বেশি। হয়তো দেখা যাচ্ছে যে কেউ একদিন নামাজ পড়ছে, আবার পরের দিন পাওয়া যাচ্ছে না, এরকম ফিস্ক আছে। তো এরকম ক্ষেত্রে যে ধরনের মানুষ, এরকম মানুষ, তাদেরকেও তারাও রোগাক্রান্ত হলে তাদের কাছেও যাওয়া জায়েজ আছে। কেননা তারা তো আর কাফের না, যেহেতু তারা মুসলিম তখন পর্যন্ত, এবং মুসলিমদেরকে দেখতে যাওয়া রোগাক্রান্ত হলে এটা সুন্নাহ, ওই অনুযায়ী যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবং ওইটাই সময় যে তাকে একটা দাওয়া দেওয়া। আমাদের একজন বলতেন, এক সিনিয়র ভাই, যে মানুষ আসলে যখন একটা শক খায় বা অসুস্থ হয়, তখন আসলে দাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়, তখন সে নিতে পারে, দিনের বিষয়টা খুব সহজে নিতে পারে। তো যে আদাবগুলো বললাম, এগুলো বিভিন্ন কিতাব থেকে মিলিয়ে মিশিয়ে, যেমন ইমাম শামির হাসিয়াত ও রদ্দিল রদ্দিল মুখতার, তারপরে ইমাম আইনের শরহুল বুখারী, তারপরে ইবনুল হাজার রাহিমাহুল্লাহ আল মাদখাল, দালিলুল ফালেহিন, ফাথুল বারী, মুগনি, আল আদাব শারঈয়া, এরকম বিভিন্ন কিতাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইন এ নাটশেল কিছু পয়েন্ট বললাম। আচ্ছা, এই হলো আমাদের এই বিষয়ক আলোচনা গেল। রোগী দেখতে যাওয়ার ক্ষেত্রে যে তিনি আমাদের অনুসরণীয় আদর্শ। 23 নম্বর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফেতরাত বা মানবীয় যে মৌলিক স্বভাবজাত বিষয়, সেক্ষেত্রেও তো তিনি আমাদের অনুসরণীয় আদর্শ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদে এটা নিয়ে লম্বা চওড়া আলোচনা মোটামুটি করেছেন। লম্বা চওড়া মানে এটা বলা বলা যায় না যে পৃষ্ঠার পর পৃষ্ঠা, মোটামুটি আলোচনা। তো যেমন তিনি বলছেন, আমি যদি একটু নিজের ভাষায় বলি, অনুবাদের ঝক্কিতে না আগে, যে যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতো পরতেন, কিভাবে পরতেন? ডান পাশেরটা আগে পরতেন। কোনো কিছু নিলে, কোনো কিছু গ্রহণ করতে গেলে ডান হাত দিয়ে নিতেন।
কোনো কিছু দিলে ডান হাত দিয়ে দিতেন, খাবার খেতেন ডান হাত দিয়ে খেতেন, কোনো কিছু পান করতেন ডান হাত দিয়ে করতেন, আর কষ্টদায়ক কিছু দূর করতে গেলে বাম হাত দিয়ে করতেন। যেমন টয়লেটের বিষয় বা এগুলো এগুলো বাম হাতে ইউজ করতেন তিনি। আহ চুল কখনো ফেলেছেন, যেমন আমরা জানি যে ইয়ের সময়, হজের সময় ফেলেছেন, আবার চুল রেখেও দিয়েছেন। তারপরে আমরা দেখি যে আহ তিনি মিসওয়াক করতে ভালোবাসেন, তিনি অনেক মিসওয়াক করতেন। এমনকি সাইম অবস্থায়, সিয়াম থাকা অবস্থায় মিসওয়াক করতেন। বাকি এটা একটা ইখতিলাফের ইস্যু আছে যে সারা দিনই কি মিসওয়াক জায়েজ, নাকি কখনো মাকরুহের অবস্থাও হয়। এটা নিয়ে একটা আলাপ আলোচনা আছে ফিকে, ওটা আমরা গেলাম না, আমরা আপাতত এটাতে আসি যে তিনি প্রচুর মিসওয়াক করতেন। ঘর থেকে ঘরে এসে মিসওয়াক করতেন, ঘুমানোর আগে মিসওয়াক করতেন, ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন, পাঁচ ওয়াক্ত সালাতের আগে মিসওয়াক করতেন, ওযুর আগে মিসওয়াক করতেন, স্ত্রীদের কাছে যাওয়ার আগে মিসওয়াক করতেন। এই বিভিন্ন ক্ষেত্রে তিনি মিসওয়াক করতেন। এগুলো স্বভাবজাত, যে তার সৌন্দর্য তার মধ্যে পড়ে। এবং তিনি সুগন্ধি ব্যবহার করা খুব পছন্দ করতেন। আপনারা জানেন যে তিনি সুগন্ধি ব্যবহার করতেন, আমরা তো আতর বলি। তো ওই সময় যে ধরনের সুগন্ধি ছিল ব্যবহার করতেন, প্রচুর ব্যবহার করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই এই ক্ষেত্রে বিভিন্ন রেওয়ায়েত আছে যেখানে তিনি বিভিন্ন বিষয়ে আমাদেরকে নির্দেশও দিয়েছেন। যেমন ধরেন, আমরা যখন জুতো পরবো, হাদিসে কি আসছে, সহিহ বুখারী হাদিস, যে ইযান তাআলা আহাদুকুম ফালিয়াবদা বিল ইয়ামিন ওয়া ইযা নাযাআ ফালিয়াবদা বিশিমাল। আমাদের কেউ যদি জুতো পরে ডান পায়ে আগে পড়বে, আর খোলার সময় কি বাম পায়ে করবে। তো এই এই হাদিসগুলোতে আমরা দেখি এই বিষয়ে আলাপ আলোচনা আছে। তারপর তিনি চুল আঁচড়াতেন। এগুলো সব তার মানবীয় যে স্বভাবজাত রীতিনীতি, তার সৌন্দর্য তার মধ্যে গিয়ে পড়ে। এবং এগুলো নিয়েও আমরা গ্র্যাজুয়ালি ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। এখানে একটা বিষয় যেহেতু অনেক সময় প্রাসঙ্গিক হয়, আমি জানি না পরে খেয়াল থাকবে কিনা, আমি বলে যাই আজকে। যেমন কেউ কেউ এটা মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় চুল আঁচড়ানো পছন্দ করতেন না, বা খুবই কম আঁচড়াতেন, এরকম একটা পারসেপশন আছে। আমি অনেক ভাইদের ক্ষেত্রে দেখেছি, আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করেছেন। আমি এই কারণে এটাকে একটু ইলাবোরেট করতে চাই এই বিষয়টা নিয়ে। প্রথম কথা হচ্ছে যে এই বিষয়ে দুটো হাদিস অনেকে আনেন, ওটাও আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। ফকিহদের আলোচনাও দেখবো, আর এর বিপরীত হাদিসগুলোও আমরা দেখবো। আমাদের জানা উচিত যে যে কোনো বিধান একটা হাদিসের উপর নির্ভর করে না, অনেকগুলো হাদিস মিলে একটা ডিসিশনে আসে। আচ্ছা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তাতে যায়েদ বিন আসলাম রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, আতা বিন ইয়াসার থেকে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, খেয়াল করেন, একদিন একজন লোককে দেখলেন। কিরকম তিনি? তিনি হচ্ছেন সাইরা শার ওয়াল লিহইয়া, তার মাথার চুল এবং দাড়ি এলোমেলো ছিল, পরিপাটি না, সুন্দর করে আঁচড়ানো না, এলোমেলো। আচ্ছা, না আমরা দেখি তো। আচ্ছা, তো তখন কি হলো, ফাআশারা ইলাইহি বিইসলাহ রাসিহি ওয়া লিহইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন দাড়িগুলা এবং চুলকে পরিপাটি করার জন্য। তো এই হাদিস, এটা ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা এটাকে মুরসাল সহিহ বলেছেন। এবং উনি বলেছেন যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, এটা শাহিদ বা এটা একটা হাদিসের টার্ম আছে, আমরা এভাবে টার্মকে টার্মের মতো রেখে দিই, শাহেদ আছে। ইমাম আবু দাউদ এবং নাসাই হাসান সনদে সেটা উল্লেখ করেছেন। এখানে একটু বলে রাখি, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা একটা খুব চমৎকার কিতাব কিতাব আছে, এটার নাম হচ্ছে জামউল ওয়াসাইল ফি শারহিস শামাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৈহিক এবং যে বিভিন্ন সুন্দর যে বিষয়গুলো আছে, বর্ণনাগুলো, এগুলোর যে কালেকশন, আপনারা জানেন যে সামায়েলে তিরমিজি নামে বাংলায় অনুবাদ পাওয়া যায়। এটা আসলে শামাইলুল মুহাম্মাদিয়া ইমাম তিরমিজির। তো এটার একটা ব্যাখ্যা আছে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির, সেখানে তিনি এটা নিয়ে আলোচনা করেছেন এবং দেখিয়েছেন যে আল্লাহ রাসূল কিন্তু এটা অ্যাপ্লাই করেছেন এইভাবে যে যখন দেখেছেন কারো চুল দাড়ি এলোমেলো অবিন্যস্ত, তাকে বলেছেন এটা ঠিক করে নাও, এটা সুন্দর করে নাও। এছাড়া আমরা অন্য হাদিসেও দেখি, একটা ব্যাপক নির্দেশবোধক হাদিস আছে সুনান আবু দাউদের 4163 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল বলেছেন, মান কানা লাহু শা'r ফালিইউকরিম, যার চুল আছে সে যেন তার সম্মান করে। মনে রাখতে হবে মাথার চুলই শুধু নয়, এখানে হাদিসে দাড়িও এর অন্তর্ভুক্ত। কেননা ফকিরা বলেছেন যে দাড়ি হলো দেহের চুল, এটা ওনারা বলেছেন বিভিন্ন জায়গায়। তো মূল কথা হচ্ছে এটা, এবং যে হাদিসটা উল্লেখ করলাম এটা সনদ হাসান। তো তাহলে এখান থেকে আমরা এই দুই হাদিস থেকে বুঝলাম, কি বুঝলাম, যে যদি আপনার চুল
এবং দাড়ি থাকে, এটার আহ ইকরাম করা, সম্মান করা জরুরি। মোল্লা আলী কাদি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন এর মানে হচ্ছে তেল দেওয়া, পরিপাটি রাখা, ময়লা মুক্ত রাখা, সুন্দর একটা ইয়েতে রাখা, আহ, মানে শেপটা সুন্দর রাখা, এগুলো সবকিছু মিলে এর ভিতর গিয়ে পড়বে। এখন আহ যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা কোথা থেকে হয়েছে? ইমাম নাসাই রাহিমাহুল্লাহ দুটো হাদিস উল্লেখ করেছেন। এর মধ্যে একটা আব্দুল্লাহ বিন বোরাইদা থেকে। উনি বলছেন যে একজন একজন সাহাবী, উনি বলছেন যে আন্না রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকালু লাহু উবাইদ। আল্লাহ রাসূল একজন সাহাবী, তার নাম ছিল উবাইদ। তো তিনি বলেছেন এরকম আল্লাহ রাসূলের বিষয়ে যে কানা ইয়ানহা আন কাসীরিম আহ, মিনাল আরফা, সরি, কানা ইয়ানহা আন কাসীরিম মিনাল ইরফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বেশি ইরফা করতে নিষেধ। ইরফা কি? যখন ইবনু বুরাইদাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন এর মানে হচ্ছে তারাজ্জুল। আমি এই তারাজ্জুলটা মাথায় রাখেন, আমি এটা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তো এইটা যখন তারাজ্জুলের বাংলা অনুবাদ অনেক জায়গায় লিখেছে যে চুল আঁচড়াতে বেশি বেশি, তার মানে তখন অর্থ হয়ে যাবে যে আল্লাহ রাসূল বেশি বেশি চুল আঁচড়াতে নিষেধ করেছে। আপনি যদি এটাও ধরেন, তার মানে এটার বাহ্যিক অর্থ হওয়া উচিত যে যে খুব বেশি যদি কেউ চুল আঁচড়ায়, দিন রাত ধরেন নিয়ে বসে আছে, চুল আঁচড়েই যাচ্ছে, তো একটা কথা। এই যে এই অর্থটাই আমরা পাবো। ইমাম খাত্তাবী রহমতুল্লাহ আলাই মাআলিমুস সুনানে আলোচনা করতে গিয়ে বলছেন যে এরফা মানে হচ্ছে আল ইস্তিকসার মিনাজ জিনাহ, সৌন্দর্যের মধ্যে বাড়াবাড়ি করা। কেউ যখন মানে নিজের সৌন্দর্যের প্রতি এত বেশি অবসেসড হয় যে ওই যে আছে না, একটু পর পর চুল আঁচড়াচ্ছে, একটু পর পর বের করে এই দাড়ি আঁচড়াচ্ছে, চুল আঁচড়াচ্ছে, এই করছে, এটা যদি আপনি এইভাবে মিনিং নেন তো এই একটা বিষয়। তাহলেও এই অর্থ আসে না যে আপনি প্রতিদিন চুল আঁচড়াতে পারবেন না, এমন কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে না এই হাদিসে। এখানে একটা টিকা হিসাবে বলি যে যেই সাহাবীর নাম বলা হচ্ছে ওবাইদ, মুহাদ্দিসরা আলোচনা করেছেন আসলে ওবাইদ না, ইনি হচ্ছেন ফুজালা বিন ওবাইদ। ওনার নাম আসলে ফুজালা, ফুজালা বিন ওবাইদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহ আল ইলালে ইমাম আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে ফুজালা তিনি বায়াতে রেদওয়ানের একজন অংশগ্রহণকারী সাহাবী। তো ইমাম নাসাই রহমানের নুসখার মধ্যে এই ভুলটা আছে, যেটা মুহাদ্দিসরা এটাকে চিহ্নিত করেছেন। এখান থেকে এইটাও আপনারা একটু শিখে রাখেন। হাদিসের এত মিনিট ডিটেলস নিয়ে আলোচনা হয়েছে যে একজন সাহাবীর নাম হচ্ছে ফুদালা বিন ওবাইদ, তার মানে ওবাইদের ছেলে ফুদালা। কেউ নুসখাতে উঠাতে গিয়ে হয়তো এরকম এই ভুলটা করেছে যে ফুদালা কেটে গেছে, এর নাম রয়ে গেছে ওবাইদ। তো অ্যাজ এ রেজাল্ট মানুষ মনে করছে এটা মানে ছেলের জায়গায় বাবার কথা মনে করছেন, কিন্তু মহাদিস এটা আইডেন্টিফাই করে ফেলেছেন। এত স্ক্রুটিনির ভিতর দিয়ে হাদিস শাস্ত্র গিয়েছে, অথচ কিছু মানুষ মনে করে হাদিস শাস্ত্রের উপর আস্থা রাখা যাবে না, লিয়াযুবিল্লাহ। এটা জ্ঞানের কমতি। তো যাই হোক, সুনান নাসারি হাদিসটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো আমরা দেখলাম এটার একটা মিনিং। আরেকটা মিনিং হচ্ছে, আরেকটা বিষয় আছে, আরেকটা হাদিস আমরা একটু দেখি। সেটা আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা আছে যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তারাজ্জুলি ইল্লা গিব্বা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিব্বা মানে হচ্ছে একদিন পর পর, মানে একদিন পর পর তারাজ্জুল আহ, করা ছাড়া, মানে কন্টিনিউয়াসলি প্রতিদিন আপনি তারাজ্জুল করবেন এটাকে নিষেধ করেছেন। একদিন পর পর করাটাকে একসেপ্ট করেছেন, যেটা করো। এটা এটা সুনানুন নাসাইর 5055 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ লিগাইরি বলেছেন। সরি, সম্ভবত শেখ শোয়েব সহিহ লিগাইরি বলেছেন। এখন এখন এটা থেকে আপনার মনে হতে পারে যে তাহলে আমি আজকে শুধু চুল আঁচড়াবো, কালকে আঁচড়াবো না। ইভেন আমি লিটারেলি মানুষ পেয়েছি যিনি এটাকে এইভাবে বুঝেছেন, এভাবে করছেন। আমি একদিন দেখলাম যে চুল এলোমেলো, এলোমেলো কেন? কারণ হচ্ছে যে যে হাদিসে উনি পড়েছেন, তাই আমি আজ কালকে চাচ্ছেন, আজকে আশ্রাবেন না। সিনসিয়ারলি প্র্যাকটিস করছেন, তাদের সিনসিয়ারিটির প্রতি সম্মান জানাই, বাট এটা অর্থ না। তারাজ্জুলের অর্থ কি? ইমাম বহুত রাহিমাহুল্লাহ রাউদুল মুরবিতে ব্যাখ্যা করছেন তারাজ্জুল মানে হচ্ছে তাসরিহু শার ওয়া দাহনু, চুল আঁচড়ানো এবং তেল লাগানো। চুল খালি আঁচড়ানো না, আঁচড়ানো এবং তেল লাগানো। তার মানে হচ্ছে আগে তো সবাই বড় চুলই রাখতো ওই সময়, সাধারণ যে প্র্যাকটিস ছিল। তা আপনি বড় চুলের মধ্যে তো ডেইলি আঁচড়াবেন না। কি পাগড়ি পরতো মানুষ, কি করতো, একদিন খুব ভালো মতো তেল লাগাতো, খুব ভালো মতো একদম চুপচুপ করে তেল লাগিয়ে তারপর তার খুব সুন্দর করে আঁচড়ে। মেয়েরা কি করে এখন, মেয়েদের ক্ষেত্রে দেখবেন তারা সপ্তাহে, যারা চুলের যত্ন নেয়, সপ্তাহে একদিন বা দুই দিন তেল লাগাবে, খুব ভালো করে আঁচড়াবে, ঠিক আছে। এবং তারপর তো ওনারা পাগড়ি পরছেন উপরে, দিন এভাবে চলে যাচ্ছে। আবার যখন প্রয়োজন পড়বে আবার এভাবে, এটা একদিন পর পর করাটা এ হাদিসে বলা হয়েছে, এটা একদম হারাম বুঝানো হয়নি, প্রথম কথা। দ্বিতীয়ত এখান থেকে ফকিরা উত্তর নিয়েছেন একটু উল্টা, সেটা হচ্ছে এই
যেমন ইমাম আল বহুত রহিমাল্লাহ বলছেন, ওয়া ওয়াদাহিনু ইস্তেহবাবান গিব্বান ইয়াওমান ইয়াদাহানু ওয়া ইয়াওমান লা ইয়াদাহান। অর্থাৎ মাথায় চুলে তেল দিবে, মুস্তাহাব এটা, যে চুলে তেল দিবে, একদিন দিবে একদিন দিবে না, একদিন দিবে একদিন দিবে না, এটা মুস্তাহাব। তাহলে আমি আজকে চুলে তেল দিলাম, কালকে দিলাম না, পরশু দিলাম, তরশু দিলাম না, এটা মুস্তাহাব। এবং এটা দলিল হচ্ছে এই হাদিস। তো তাহলে বুঝা গেল যে এটা বেসিক্যালি হচ্ছে যে আপনি তেল দেওয়ার কথা, বাট আপনার চুল যদি এলোমেলো হয়ে যায় তাহলে ওই যে মুআত্তার যে বর্ণনা দিয়েছে তখন ওটা অ্যাপ্লাই আসবে, ওই হাদিসটা সে কি, যদি চুল এলোমেলো হয়ে যায় আশি রেখে দেয়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটা মাথায় রাখা দরকার, এবং এই কারণে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহির মুগনিতে বলছেন, ওয়া ইউস্তাহাব্বু তারজিলু শা'রি ওয়া ইকরামু, চুলের পরিপাটি করা, চুলকে এভাবে তেল দেওয়া, আঁচড়ানো, যত্ন নেওয়া, তার সম্মান করা, এটা মুস্তাহাব। এটা মুস্তাহাব, কারণ আমরা একটা হাদিসে দেখেছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানা দরকার। যে বিষয়টা এরকম না যে আপনি আজকে আঁচড়াবেন কালকে আঁচড়াবেন না, এরকম না। আপনার চুল যদি ই হয়ে যায় আপনি অবশ্যই করবেন। এবং তারপর দাড়ি যদি দেখা যাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে, সুন্দর করে পরিপাটি করে আছে রাখবেন। আমাদের দিন আমাদেরকে নোংরামি শেখায় নাই। আচ্ছা, এখন আমি যদি উল্টা বুঝি এটা আমার সমস্যা। তো এরপর আরেকটা বিষয় নিয়ে আমার আজকে আলোচনার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাদের তো 17 বেজে গিয়েছে, এটা আমার লাস্ট টপিক হওয়ার কথা ছিল, তো এটা আমি আজকে রাখলাম। আজানও হয়ে যাচ্ছে আমার এখানে, আশা করি যে আপনাদের ওখানে হয়তো হবে 8:30টায়, আমার এখানে জামাত। তো আজকে আমরা এখানে শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আর একটা টপিক আমাদের থাকবে আগামী শনিবার, আমাদের পরবর্তী দার্স, সেদিন সেটা আমি আলোচনা করব, এবং ওটার পাশাপাশি এক্সামের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। এখন একটা বিষয় এখানে বলে দিচ্ছি যে এখন পর্যন্ত আজকের ক্লাস হচ্ছে আমাদের অষ্টম ক্লাস। এই 8টা ক্লাসে যা যা পড়ানো হয়েছে কাইন্ডলি রিভিশন দিবেন, আত্মস্থ করার চেষ্টা করবেন। আগামী আহ শনিবার তো না, আগামী শনিবার আমি একটা ক্লাস নেবো, চল আগামী আগামী মঙ্গলবারে আশা করি আমরা এক্সামটা নিতে পারবো। ক্লাস টাইমে আমরা এক্সামটা নিয়ে ফেলবো, অবজেক্টিভ এক্সাম থাকবে। আপনারা পড়েন, এখানে ভালো করে জিনিসটা বারবার দেখেন, পড়েন, রিভিশন দেন, মনে রাখার চেষ্টা করেন। আর আমি তো বলেছি এটার কয়েকটা, 2টা অনুবাদ অন্তত বাজারে পাওয়া যায় যে বইটা আমরা পড়াচ্ছি। যদিও আমি বইয়ের উপরে কিন্তু একদম 100% স্টিক টু থাকি নাই। আই হোপ যারা বইয়ের সাথে মিলে পড়ে দেখছেন আমার লেকচার তারা বলছেন যে আমি বই একদম হুবহু কপি করি না, জাস্ট টপিকটা একটু নেই। তো তারপরেও আপনি বই থেকে অনেক উপকার পাবেন, আর এর পাশাপাশি আমার দার্সগুলো দেখেন, এর উপরে মিলিয়েই আমরা এক্সাম নিব। অবজেক্টিভ এক্সাম হবে ইনশাআল্লাহ তাহলে 1 ঘন্টা নেওয়ার মতো যতটুকু হয় অতটুকু। তো আজকে এই পর্যন্ত থাকছে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা মনে রেকর্ডিংটা অফ